ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 233, সিলেট 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা সারাদিন থাকছি সিলেট 5 এবং 6 আসনে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সিলেট 5 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি, এখন পর্যন্ত সাধারণ মানুষের কিংবা এই অঞ্চলের ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি ধন্যবাদ জানাই ডিবিসি যেসব কর্মকর্তারা এসেছেন, আপনাদেরকে শুকরিয়া ধন্যবাদ জানাই। আমি যে কোশ্চেনটা করেছেন, মূলত কানেঘাট জকিগঞ্জে সর্বত্রই আমি ঘুরে বেড়াচ্ছি, মাঠে ময়দানে আছি, দীর্ঘদিন থেকে আছি। অবস্থায় এই মুহূর্তে মানে এই 1 মাস বাকি আছে ইলেকশনের, এই টাইমটার তো খুব পিক আওয়ার। এই পিক আওয়ারের অবস্থা যেদিকেই যাচ্ছি, আলহামদুলিল্লাহ মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে, বিশেষ করে ভোটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া এবং সহযোগিতা, আন্তরিকতার জন্য মানুষ এগিয়ে আসছে সামনের দিকে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আপনাদের রাজনৈতিক জোটেরও মনে হয় আরেকজন প্রার্থী রয়েছেন, তো সেক্ষেত্রে সিদ্ধান্তটা কি হতে পারে চূড়ান্ত? আমরা খুব আশাবাদী। জোটের তো মূল একটা পলিসি হয়েছে যে যেখান থেকে রিটার্ন করতে পারে, যে আসতে পারে, পাশ করে আসতে পারে, তাকেই শেষ পর্যন্ত দেওয়া হবে। উনি তো ধরেন 1 মাস 1.5 মাস থেকে উনি নড়াচড়া করছেন। এর আগে ওনার দামও শুনি নাই, আমরা ওনার দলেরও নাম শুনি নাই। আমরা তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইউনিয়ন, সেখানে 18টা ইউনিয়ন, 2টা পৌরসভা আছে, এরপরে প্রায় 200টা ওয়ার্ড আছে। সেই ওয়ার্ডে আমরা যাচ্ছি, গ্রামে যাচ্ছি। ওনার তো কোনো নড়াচড়া নাই। ও দুই একটা মিটিং, 2-1টা সাক্ষাৎকার ছাড়া ওনার আর কোনো আমরা তৎপরতা দেখতে পাচ্ছি না। বেসিক্যালি উনি একজন ওয়াইজ, পলিটিক্যালি তার কোনো দাম আমরা কোনোদিন শুনিও নাই। ওয়াইজ হিসাবে, আলেম হিসাবে আমরাও জানি, লোকজনও জানে। এই যে দুটি উপজেলা এই আসনে সীমান্তবর্তী এবং নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ, তো এবং বলা হচ্ছে অবহেলিত, অনেকেই বলছেন, ভোটাররা বলছেন, তো সেক্ষেত্রে কোন কোন বিষয়ে উন্নয়ন পরিকল্পনা আপনারা নিচ্ছেন, জোর দিচ্ছেন কোন বিষয়ে? আমরা জোর দিচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে রাস্তাঘাট, সড়ক, এগুলোর উন্নয়ন। এগুলো ভেঙে চুরে প্রায় 17 বছরে এগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এমনকি মেরামতের যে ফান্ড থাকে, এই ফান্ডটা দিয়ে মেরামতের কাজও করা হয়নি। এই জন্য রাস্তা ভেঙে এতদূর ভেঙেছে, আপনারা গেলে দেখবেন সেখানে যে এইদিকে রাস্তা ছিল, পিচ রাস্তা ছিল, এটারও কোনো চিহ্ন নাই। মানে যোগাযোগ ব্যবস্থা প্রাধান্য দিয়ে অন্যান্য বিষয়গুলো একটু আরেকটা বিষয় জানতে চাই, ছোট্ট করে বলবেন যে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কিংবা সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা এবং পরিবেশ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। নির্বাচনী লেভেল প্লেয়িংয়ের দিক থেকে সমস্যা কিছুটা থাকলেও খুব বড় কোনো সমস্যা আশা করি নাই। আরও সময় কাছালে, আরও সময় এগিয়ে আসলে বোঝা যাবে যে অন্য কোনো সমস্যা সৃষ্টি হয় কি না। তো আমরা কিছু সেন্টারে, কিছু এলাকায় আশঙ্কা বোধ করতেছি, যেখানে যাদের প্রভাব বেশি, শক্তি প্রদর্শন বেশি, সেখানে কোনো ঝামেলা হতে পারে। ইন জেনারেল এখন পর্যন্ত ভালো আছে, আমরা আশা করি ভালো থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস রয়েছে সিলেট 5 আসনে। পরবর্তী সংবাদ দুপুর 12টায় আমরা চেষ্টা করব অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা নেতার সাথে কথা বলার।